নিরাপত্তা ঝুঁকির কথা বলে ইরানের নারী ফুটবল দলের ৫ সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তাদের মধ্যে দলের অধিনায়কও রয়েছেন। গভীর রাতে হোটেল থেকে পালিয়ে গিয়ে তারা অস্ট্রেলীয় কর্তৃপক্ষের কাছে আশ্রয়ের আবেদন করেন। এর আগে এশিয়ান কাপ ফুটবলের একটি ম্যাচ শুরুর আগে ওই ৫ সদস্য ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানান। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে দেশে ফিরলে নিরাপত্তা ঝুঁকি আছে বলে মনে করছেন আশ্রয়প্রার্থীরা। ইরানের এই ৫ ফুটবলারকে আশ্রয় দিতে ডোনাল্ড ট্রাম্পও অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, তারা কয়েকদিন ধরে এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন। এই সাহসী নারীদের পদক্ষেপ অস্ট্রেলিয়ার মানুষকে নাড়া দিয়েছে। তারা এখানে নিরাপদ। আশ্রয় পাওয়া ৫ ফুটবলার হলেন অধিনায়ক জাহরা গানবারি, তার সতীর্থ ফাতেমে পাসানদিদে, জাহরা সারবালি, আতিফে রামাজানিজাদে ও মোনা হামুদি। বর্তমানে তারা অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের নিরাপত্তায় রয়েছেন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জানিয়েছেন, কয়েকদিন ধরে গোপনে সরকারের পক্ষ থেকে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চলছিল। হোটেল ছাড়ার পর তাদের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রকাশিত ছবিতে দেখা যায় খেলোয়াড়রা একটি টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছেন আর স্বরাষ্ট্রমন্ত্রী বার্গ বিশেষ ভিসার কাগজে স্বাক্ষর করছেন। বার্গ বলেন, ইরান দলের অন্য খেলোয়াড়রাও চাইলে অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন। এ নারীরা অত্যন্ত মেধাবী, ক্রীড়াবিদ ও চমৎকার মানুষ। অস্ট্রেলিয়া এখন থেকে তাদের নিজেদের ঘর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিরোধী এই নারী ফুটবলারদের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করলে ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়। সোমবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই নারী ফুটবলারদের আশ্রয় দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার ওপর জোরালো চাপ সৃষ্টি করেন। এরপরই তাদের আশ্রয় দেয় অস্ট্রেলিয়া। ইরানের বাকি খেলোয়াড়রা দেশে ফিরবেন কি না বা কবে অস্ট্রেলিয়া ছাড়বেন তা এখনো স্পষ্ট নয়। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।